হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। সকাল সকাল রেডি হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে। সেখানে আমার দাদার ছেলের জন্য মনোব্রত করেছিল, তো তার জন্য আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। আর এটা হলো আমার দাদার ছেলে, এর জন্য মনোব্রত করা হয়েছিল। তো তার জন্য আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছিলাম। কি সুন্দর করে সাজুগুজু করেছে তাই না? কি কিউট লাগছে তাই না? আমরা সবাই মিলে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট করে দিয়েছে, তো আমরা সবাই যাচ্ছিলাম। আর এত রোদ পড়েছিল গাইস, কি বলবো। তারপর নেমে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর পেছনে বাজিয়ে আসছিল খুব সুন্দর মিউজিকের ব্যান্ড পার্টি। তো মিউজিকটা শোনো সবাই। ঢাকের বাজনা শুনতে শুনতে প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। তখন খুব একটা ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড় হয়েছিল। আর এটাই হলো এই মন্দিরের সবথেকে জাগ্রত ঠাকুর, বাবা পাঁচুগোপাল বা পঞ্চনন ঠাকুর বলে সবাই। আর ছোটবেলা থেকেই শুনে আসছি এই ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা পূরণও হয়। আর এখানে কত মানুষ নিজেদের বিশ্বাস মনে রেখে কত দূর দূর থেকে ভগবানের পুজো দিতে আসে। এখানে আরও অনেক ঠাকুর ছিল, যেমন কালী ঠাকুর, শিব ঠাকুর, আরও অন্যান্য ঠাকুর ছিল। তো আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি। আর দেখো গাইস, ধীরে ধীরে কেমন লোক চারিদিকে ভর্তি হয়ে গেছে। আমরা যখন আসি অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু এখন অনেক ভর্তি হয়ে গেছে। আসলে এত মানুষ সেখানে, তাদের মনে একটাই বিশ্বাস যে ভগবান তাদের জীবনের যা কিছু সমস্যা, যা কিছু বিপদ, একদিন সবই সবই সমাধান করে দেবে। আর মনের বিশ্বাস কখনো যুক্তিতর্ক মানে না, এটা মনের একান্ত ভক্তি, নিজস্ব ব্যাপার এটা। আর মন্দিরে পুজো চলছিল, আর ওখানে এতটা ভিড় ছিল আর এত বাজনা বাজছিল, তো সেখান থেকে সরে এসে একটু নিরিবিলি জায়গায় বসলাম আর কি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না একটু বেশি ভিড় জায়গা পছন্দ হয় না। তো একটা সময় ছিল, অনেকটা সময় বাকি ছিল, তো সেই জন্য এখানে চলে আসলাম। আর ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিওটা ধরে দিই, একটু রিলস বানায়। তো কয়েকটা রিলসও বানালাম। আর টুকটাক আমারও একটু সবার মতো রিলস বানাতে ভালো লাগে আর কি। এটা কম বেশি সব মেয়েরাই পছন্দ করে যে একটু টুকটাক রিলস বানানো। তোমাদের কার কার ভালো? আর এখানে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন জেঠিমা বলছিল যে আমাকে একটু নিয়ে ভিডিও বানা, তো জেঠিমাকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেজো জেঠিমা। তো দুজন মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। বসে বসে কি আর করবো, তাই এইসব করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আজকের এই পর্যন্ত।